আবার আরেকটা জুলাইয়ের মতো পরিস্থিতি বাংলাদেশে হোক, এটা একমাত্র হবে বিএনপির দুর্বলতার কারণে। আপনাদের এক মন্ত্রী মুখ ফসকে হাসিনা বলেছিল রাজাকারের নাতিপুতি, আর তিনি বলেছেন ফার্মের মুরগি। আন্দোলন কিন্তু আবার ছাত্ররা শুরু করে দিয়েছিল। আমরা চাই না আন্দোলন, আমরা চাই না কথায় কথায় আন্দোলন হোক, কিন্তু মনে রাখবেন জেএনজিরা তারা কিন্তু সজাগ আছে। যে কোনো কথা বলে ডানাই পানাই করে আর আইনের অপব্যাখ্যা দিয়ে আপনাদের কিছু এমপি সাহেব, কিছু মন্ত্রী সাহেব, ওনারা কিন্তু আইন মন্ত্রণালয়ের কিছু না, কিন্তু সংবিধানের অপব্যাখ্যা দিয়েই চলেছেন। এটা জুলাই বিপ্লবীদেরকে আঘাত করছে, কষ্ট দিচ্ছে। আবার আরেকটা জুলাইয়ের মতো পরিস্থিতি বাংলাদেশে হোক, এটা একমাত্র হবে বিএনপির দুর্বলতার কারণে, বিএনপির ব্যর্থতার কারণে। বিএনপির উচিত হলো জুলাইকে 100% ধারণ করে জুলাইপন্থী যারা, জুলাই বিপ্লবী যারা, ফ্যাসিবাদ বিরোধী যে জনগোষ্ঠী আছে তাদেরকে সম্মান করা, মর্যাদা দেওয়া, তাদেরকে ঐক্যবদ্ধ রাখা। আওয়ামী বয়ানে বিএনপি যদি চলে, বিভ্রান্ত হয়, তাহলে যে পরিণতি আওয়ামী লীগের হয়েছে, অনেকে বলেন সেম পরিণতি যারা আবার ফ্যাসিবাদকে তুষণ করবে, লালন করবে। আপনারা এক আল্লাহকে ভয় করুন, পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখুন। বিশেষ কোনো রাষ্ট্র গোষ্ঠী আপনাদেরকে তোলাধুনা করে দিবে। বাংলাদেশ এখন এই জায়গায় নাই। বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত, আরো যদি বলে 2টা পাঁচ ধরে যদি ধরি, তাহলে 74 কোটি মানুষ মানে হাত পা রয়েছে। আমরা হাত পা গোটা শক্তি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। এবং জামাতে ইসলামী জুলাইয়ে মাঠে যেমন ছিল, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা সঙ্গত কারণেই ব্যানারে থাকার চেষ্টা করিনি। যারা আমরা পরিচিত, যারা আমরা রাজনীতিতে অগ্রসর ছিলাম, আমরা তাকিনি কেন? ওই যে কাদের সিদ্দিকী সাহেব যে কথা বলছে, ওই কথাটা ওখানে এনে জুলাইকে বিভক্ত করার চেষ্টা করা। এই কারণে আমরা আন্দোলনের পাশে ছিলাম। এই যে এখানে আন্দোলন হয়েছে, এই আশপাশের বিল্ডিংগুলোতেই আমরা বসে বসে আন্দোলনকে অবজার্ভ করেছি, গাইড করেছি, অ্যাসিস্ট করেছি, যা বলার তা বলেছি, যা করার তাই করেছি। এবং হসপিটালে যারা আহত হয়ে গিয়েছে, আমরা তাদের পাশে সাথে সাথে দাঁড়িয়েছি, তাদের চিকিৎসা দিয়েছি। যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। এবং এখনো প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের চিকিৎসা, তাদের পারিবারিক সমস্যার সমাধান, তাদের যে কোনো বিষয়ে আমরা তাদের পাশে আছি। জুলাই শহীদ পরিবারের পাশে আছি এবং আমরা থাকবো, এটা আমাদের অঙ্গীকার। আমরা জান দেব, কিন্তু বাংলাদেশে জুলাইকে আমরা কোনোভাবেই জুলাইকে হারাতে আমরা দেব না। জুলাইকে আমরা ধারণ করে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে বিপ্লব, এর ভিত্তিতেই আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে। এর বাইরে যারা যাবে তারা গনকেস হয়ে যাবে। লিখে রাখতে পারেন, গ্রাফিতি দিয়ে এখানে উপরে লিখে রাখতে পারেন, জুলাইয়ের বিরুদ্ধে বাংলাদেশের যে রাজনৈতিক দল, যে শক্তি এবং যে দালালরা যাবে, তাদের করুণ পরিণতি এই বাংলাদেশে হবে। আমরা আছি বলে আপনাদের সম্মান মর্যাদা ছাত্র সমাজ, গণমানুষ, যুবকরা দেয়। আপনারা কথা বলার আগে সাবধান হয়ে বলবেন। জুলাই নিয়ে কোনো শয়তানি আমরা মানব না, চক্রান্ত আমরা মানব না। জুলাইয়ের বিরুদ্ধে কোন ধরনের কটূক্তি, এটা মহা অপরাধ হিসাবে বিবেচনা করা হবে। এই জুলাইয়ের মধ্যেই আওয়ামী ফ্যাসিবাদের যারা বয়ান মিডিয়াতে দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় দিচ্ছে, সরকারকে তদন্ত কমিশন গঠন করে এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। আর আমরা ধরে নিব সরকার এদেরকে ফুয়েল দিচ্ছে, সরকার এদের পিছনে মদত দিচ্ছে, আমরা ধরে নিব। আমরা জীবন দিয়ে ১৫০০ মানুষের জীবনের বিনিময়ে, ৪০,০০০ মানুষের অঙ্গহানির বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশের গায়ে কোনো কালিমা লিপ্ত হতে আমরা দেব না।